নমস্কার দিদি। নমস্কার। তোমার আমাদের আর দর্শককে আগে বলে দেবো যে বঙ্গবাসী পডকাস্টটা আপনারা এই আজকে ফার্স্ট ডে উইথ আমাদের গেস্ট, আমাদের দি জুই দি নামেই আমরা বেশি আমাদের এখানে প্রচলিত আছে ওনার নাম ডাক। তো সেই হিসাবেই আমি দিই বললাম। থ্যাংক দিদি, ইউ। তোমার এই জার্নি, মানে এই যে তোমার যে এই ট্রাস্ট এনজিও, তো এটা কতদিন ধরে রয়েছে? আমাদের শুরু হয়েছে 2022 সালের 28শে মে। এই প্রায় 3 বছর হতে চললো, এখনো কমপ্লিট করিনি আমরা। 3 বছর হতে চললো। গ্রেট। তো মানে মানে এই এনজিওতে আসা, এই সেবা দেওয়া, এই জিনিসটা কেন হঠাৎ মাথায় আসলো? আরো তো অনেক রকম করে সমাজে থাকে। হ্যাঁ, ডেফিনেটলি। আসলে আমার হাজব্যান্ড আর্মিতে আছেন, তো সেই সূত্রে আমি এখানে এসেছি। তো আমি বেশিরভাগ সময়টা মেয়েদেরকে নিয়ে একাই কাটাতাম। তো ওরা স্কুল চলে গেলে আমার মনে হতো যে এমন কিছু কাজ করার সময় আমার হাতে আছে, যেটা করে সমাজে থাকা যায়। তো প্রথমে আমি কিছু পথ শিশুদের নিয়ে কাজ করেছি বহু বছর, প্রায় 2-2.5-3 বছর। তারপরে আমার মনে হয়েছে না, একটা সেকশন আছে যাদেরকে নিয়ে খুব বেশি হয়তো কেউ ভাবে না, যাদেরকে নিয়ে আমরা চলছি, পরবর্তীতে কথা বলবো। তো এই করেই আর কি আমার শুরু করা। এখন তো এটা আমার সঙ্গে মিশে গেছে আর কি, মানে পরিবারের মতো। পরিবারের মতন। একদম 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 একদম। তো এই যে এনজিও, যে আপনার যে গোল, মানে আর কি কি অ্যাক্টিভিটিস মানে আপনি আরো রয়েছেন? আমাদের যে ট্রাস্ট, সেটা মূলত প্রতিবন্ধী মানুষদের জন্য, মানে যারা জীবনে প্রতিবন্ধকতা নিয়ে জন্মায় বা অ্যাক্সিডেন্টালি প্রতিবন্ধকতার শিকার হয়, তাদেরকে নিয়েই আমাদের পথ চলা। তো তাদের জন্য সর্বপ্রথম তো আমরা যেটা করেছি, আমরা একটা সপ্তাহে 3 দিনের ক্লাস খুলেছি, যেখানে ওদেরকে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করাই, নাচ, গান, হাতের কাজ, আঁকা, যাতে ওদের মধ্যেও অনেক সুপ্ত প্রতিভা থাকে, যেগুলো আমরা জানি না বা জানতে চাই না। তো সেগুলোকে প্রথমত বের করে আনা হচ্ছে আমাদের কাজ। সেই নিয়ে শুরু হয়েছে, এবং তারপরে ওদের মেডিকেল গ্রাউন্ড, ওদেরকে আরও সমাজে রোজকার কাজ করতে মানে নিজেদেরকে উদ্বুদ্ধ করা, সেটা হচ্ছে আমাদের প্রথম লক্ষণ। বুঝতেই পারছেন তাহলে কাকে আজকে আমরা গেস্টে পেয়ে গেছি। দেখতে থাকুন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমাকে, মানে আপনাদের সমাজে এত মানুষ আর এতগুলো যে এনজিও হচ্ছে, তো সেইটার যে স্টোরিটা ইয়া ইনিশিয়েটিভটা ও আর ওভারওয়েলমিং কামিং, মানে ট্রাস্ট চালাতে গিয়ে অনেক তো বাধা বিপত্তির, নিশ্চয়ই নিশ্চয়ই হতে হয়েছে। তো মানে ওটা হতে যদি হয়েছে। একটু বলে। আমাদের সবচেয়ে প্রথম বাধা হচ্ছিল যে এইরকম বাচ্চাদেরকে হ্যান্ডেল করার মতন কোনো মানে ট্রেনিং আমাদের কারো ছিল না, আমার ছিল না। নিতান্ত মনের টানেই ওদের কাছে আসা। আসলে আমার নিজের ভাই, একমাত্র ভাই, ও নিজেও মানসিক প্রতিবন্ধী। তো সেক্ষেত্রে আমার মানসিক টানটা ওদের ওপর ছিল। আমি স্পেশালি জানতাম যে, এবেল্ড আমরা বলতে পারি। হ্যাঁ, স্পেশালি অ্যাবেল্ড। তো অ্যাকচুয়ালি ওদের প্রতি মানসিক টানটা ছিল। আমি জানতাম যে ভালোবাসাটা দিতে পারবো। তারপরে আর ভালোবাসা দিলে আমরা সবাই জানি যে সব রকম পরিস্থিতিকেই সামলানো যায়। তো সেই সে নিয়েই নামা আর কি। কিন্তু সবার প্রথম যে প্রতিবন্ধকতা এসছে, যেটা এখনও সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে একটা জায়গা, যেটা আমাদের এখনও পর্যন্ত কোনো পার্মানেন্ট জায়গা নেই। বারবার বদল করতে হয়েছে এখান থেকে ওখানে। এখন যেমন আমরা 3টে বাচ্চা নিয়ে শুরু করেছিলাম, এখন প্রায় 55টা বাচ্চা আমাদের কাছে আছে। তো তাদেরকে এক জায়গায় আনা, তারপরে সবার স্টোরি এক নয়, সবার সমস্যা এক নয়, তো নানান রকমভাবে ওদেরকে থেরাপি দিতে হয়। সেই জন্য সবার প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে জায়গা। তারপর তো আর্থিক সাহায্য, যেটা আমরা সোশ্যাল ফ্রেন্ডসদের মাধ্যমে পেয়ে থাকি। তো সেখানে ক্রাউড ফান্ডিং এবং দীর্ঘদিন ধরে এইসব কাজ করার দরুন আমাদের যে একটা পরিচিতি আছে সোশ্যাল, আমি তো বলতে চাই স্পেশালি এমন অনেক বন্ধুরা আছে যারা আমাকে কোনোদিন দেখেনি, কিন্তু আমার একটা কথাতে তারা ওদের জন্য যে কোনো জিনিস, যে কোনো সহায়তার জন্য তৈরি থাকে। তো আমি ভীষণ থ্যাঙ্কফুল তাদের কাছে। এইভাবেই চলছে এখনও। আপাতত আমরা কোনো সরকারি সাহায্য পাই না, যেটা একটা প্রতিবন্ধকতা বটে। আচ্ছা, তো মানে গভর্নমেন্টের থেকে আপনারা যেটা
অন্য ট্রাস্টরা পায় সেই হেল্পটার থেকে আপনি বঞ্চিত হয়ে এখনো পর্যন্ত পাই না, তার কারণ হচ্ছে 3 বছর হতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের কমপ্লিট করতেই হবে। বাকি মোটামুটি ক্রাইটেরিয়া আমাদের করা আছে, তো হোপ খুব তাড়াতাড়ি আমরা সেটা পাবো। ফিউচারে যদি আপনি কোনো কোলাবোরেট করে আপনার সংস্থাকে আরো বিস্তার করার জন্য কি আপনি কোনো জিনিস ভেবেছেন এরকম? হ্যাঁ নিশ্চয়ই, আমি যেটা বললাম যে প্রথমে তো জায়গাটা ভীষণ জরুরি, যে নিজস্ব জায়গা না হলে আমরা ওদের জন্য আরও কিছু কোর্সেস ইন্ট্রোডিউস করতে পারছি না। এবং হ্যাঁ অবশ্যই যদি কোনো কোলাবোরেশনে ওদের ভালো হয়, মানে আমাদের সংস্থার দ্বারা যেটা আমাদের লক্ষ্য যে ওদের ভালো হওয়া, তো সেটা হলে তো অবশ্যই আমরা কোলাবোরেশন করব, এবং সেটা সবাই চায়, সেটা সকলেরই একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। আচ্ছা, দিস বি কমফোর্টেবল। তা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট ডে পডকাস্টে বঙ্গবাসী দর্শকরাও এখানে নতুন, তো এই নতুন দর্শকের জন্য যদি কিছু বলো, মেসেজ যদি দাও, যে তোমার যে স্পেশালি এবলড মানুষদের নিয়ে যে কাজ করছো, তাদের প্রচুর মানুষ কিন্তু হয়তো সামনে আসতে পারলো না, হয়তো কাজে আসতে পারলো না, তারাও কিন্তু হয়তো পোস্টটা দেখে একটু দূর থেকে তারা সাপোর্ট, মানসিক সাপোর্ট ইয়া ফিনান্সিয়ালি কোনো যদি সাপোর্ট করতে চায়, হ্যাঁ সেইটার জন্য আমি দর্শককে কেউ কিছু যদি বলো। হ্যাঁ নিশ্চয়ই, আসলে আমরা যারা সমাজে স্পেশালি এবেল বা বিশেষভাবে সক্ষম মানুষদের ক্ষেত্রে এখন অনেকটাই চিন্তাধারা বদলেছে। যেটা আমরা আগে দেখতাম ওদের ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা ওরা সামাজিকভাবেও পেয়ে থাকে, এখন অনেকটা আমি দেখি যে ওদেরকে অনেক অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়েছে, তবুও আরও অ্যাকসেপ্টেন্সের ওদের প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা যে যারাই মানে এই ধরনের সোশ্যাল কাজ করে, পথশিশু হোক বা যারা খেতে পায় না তাদেরকে নিয়ে কাজ করতে করতে তবুও তাদের একটা ভবিষ্যতে সম্ভাবনা থাকে যে ওরা যেহেতু ওরা সুস্থ, যে ওরা নিজেদের কাজ বা নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলতে পারে চাইলে। কিন্তু ওদের ক্ষেত্রে কি হয়, যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে আমরা যদি সাহায্য না করি বা আমরা যদি তাদের হাতটা শক্ত করে না ধরি, তাহলে ওদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর যারা দর্শক দেখছেন তাদেরকে আমি বলবো যে যেটা বাইরে থেকে মনে হয় সেটা একদমই নয়, ওরা চাইলে সব পারে এবং ভালোবাসা দিলে ওরা সবটুকুই করতে পারে। তো সবার প্রথম তো ওদের জন্য আপনাদের আশেপাশে শুধু এই বাচ্চাদের জন্য নয়, যে যতই এরকম মানুষ আছে তাদেরকে সহানুভূতি নয় ভালোবাসার চোখে দেখুন। আর যে কোনো রকম সাহায্য আপনারা চাইলে ওদেরকে করতে পারেন, শুধুমাত্র ফিনান্সিয়ালি কেন, মানসিক সাপোর্টও করা যায়, মানসিকভাবে মানুষের পাশে থাকা যায়, যেটা আমাদের খুব ভীষণ প্রয়োজন। ওদের জন্য চলার জন্য আমাদের নিজেদেরও মানসিক জোরের খুব প্রয়োজন। আর একটা কথা বলবো যে সমাজের সেবা করতে গেলে কখনো কোনো এক্সকিউজ লাগে না যে আমার সময় হচ্ছে না বা আমি এটা পারছি না। আমার 2 মেয়ে, আমি ওদেরকে সামলে, ঘর সামলে এতদিন একা, যেহেতু হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকে, আমি যখন সময় পেয়েছি যতটুকু পেরেছি করেছি। তাই যারা করতে চায় তাদের কিন্তু কোনো এক্সকিউজের প্রয়োজন পড়ে না, তারা করতে পারে। তো আপনারা চাইলে আপনারাও করতে পারেন, এটুকুই আমার মেসেজ রইল। গ্রেট মেসেজ, মানে ইউথদের জন্য তো আরো একদম খুবই একটা ফায়ারের মতন কাজ দিচ্ছে। আপনার কথাগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন। তো আমি আরেকটা জিনিস মানে জিজ্ঞেস করার, যে এই যে ডেলি লাইফ, মানে একটা নিজের ডেলি লাইফ প্লাস এই ট্রাস্টের, তো এইগুলো একটু মনে হয় না যে কোনো টাইমে যে না আসছে না? তো দিদি, যে সমাজে যে তোমার প্রতিদিনের যে একটা লড়াই এই ট্রাস্টকে নিয়ে, তার সাথে সাথে নিজের ঘর, বাচ্চা, সংসার, তো সেইটা সবকিছু মিলিয়ে কি করে মানে একটা ম্যানেজমেন্ট এত সুন্দর করে করা? হ্যাঁ, যেটা আমি বললাম যে ভালো লাগার তো একটা বিষয় থাকে, যে মানুষ যে কাজটাকেই ভালোবাসে সেই কাজটা করতে চাইলে আর কি করা যায়, যেটা আমি প্রথমেও বললাম যে এক্সকিউজ কাজ করে না। তো আমি আমার মানে এই কাজটা নিয়ে ভীষণ দৃঢ়প্রতিজ্ঞ যে আমি এটা করতে চাই বা করতে পারবো। তো সেই জন্যই আমি করতে পারি, এবং আমার ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ, আমার সাথে যারা আছে তারাও ভীষণ সাপোর্টিভ। আমার কখনো এতটা হেকটিক মনে হয়নি যে আমি পারবো না বা পারছি না বা ভালো লাগছে না, এই জিনিসটা আসেনি। তাছাড়া মানুষের খুব সাপোর্ট রয়েছে, তোমাদের মতন সবাই রয়েছে যারা অ্যাপ্রিসিয়েট করে, তো তাতে এমনিতেই নিজের মানসিক জোরটা বেড়ে যায় ডেফিনেটলি।
আর দিদি আরেকটা লাস্ট প্রশ্ন করব। তো জীবনে তোমার সংস্থাটাকে আজ থেকে 5টা বছর ইয়া 10টা বছর পর কোন জায়গায় দেখতে চাও, আর কতটা তুমি মানে ভাবছো যে কতটা তুমি যদি তোমার সমস্যাগুলো শুনলো দর্শকরা যে স্থানের এটা, তার সাথে সাথে ফিউচার অ্যাসপেক্টস কি, তো সেইটা যদি একটু তুমি বলতে দর্শককে যে একটা 10টা বছর পর আমি এই আমাদের বলবো একশোবার আমার তোমার হিসাবে কোনো কিছু নয়, ট্রাস্ট সবার সকলের, সকলে। নিশ্চয়ই। তো সেখান থেকে আমি বলতে চাই আজ থেকে 10টা বছর পর কোন জায়গায় তুমি সবার প্রথমে তো হ্যাঁ একদমই ট্রাস্ট কারো নিজের সম্পত্তি হয় না। আমি হয়তো স্বপ্নটা নিজে দেখেছি একা, কিন্তু সেটা পূরণ করতে যারা আমার সাথে দাঁড়িয়েছে তারা আমার কাছে স্তম্ভের মতন। কারণ আমরা জানি যে স্তম্ভ ছাড়া ছাদ কখনো টিকে থাকে না। তো সেই জন্য এটা সবার, তো আমাদের সবার যে এই যে আমাদের যে ভ্যালি অফ স্মাইলস, হাসির উপত্যকা আমি নাম দিয়েছিলাম, যেখানে এসে যাতে সবাই হাসি খুশিভাবে থাকতে পারে। তো সেটার প্রথম যেটা আমি বললাম যে আমাদের প্রধান লক্ষ্য যে ওদের জন্য একটা স্কুল পার্মানেন্টলি গড়ে তোলা, এবং আমার যেটা শেষ স্বপ্ন সেটা হচ্ছে ওদের জন্য একটা আবাসন। কারণ আমরা এখনও জানি যে সরকারিভাবে শুধুমাত্র ওদের জন্য কোনো রকম কোনো আবাসন বা থাকার ব্যবস্থা নেই। আমার কাছে এরকম বহু বাচ্চারা আছে যারা সিঙ্গেল চাইল্ড, তাদের বাবা মায়ের একটাই সন্তান এবং সে বিশেষ চাহিদা সম্পন্ন। তো আমরা এটাই ভাবি যে তাদের বাবা মায়ের অনুপস্থিতিতে বা অবর্তমানে তাদের কি হবে, অন্তত তাদেরকে দেখে রাখবার জন্য, তাদেরকে সুস্থ রাখবার জন্য তো একটা জায়গার প্রয়োজন। কারণ আমরা সবাই রাস্তাঘাটে পথ চলতি দেখি এরকম বহু মানুষ স্টেশনের পাশে রাস্তাঘাটে পড়ে থাকে যারা মানসিক ভারসাম্যহীন। মানে এটা আমরা ধরে নিতেই পারি যে বাবা মা বা খুব কাছের ভাই বোনের মধ্যে ভালোবাসার সম্পর্ক না থাকলে ওদেরকে খুব একটা কেউ দেখে রাখে না। তো সেই কারণে আমাদের যেটা স্বপ্ন সেটা হচ্ছে যে ওদের জন্য একটা আবাসন তৈরি করা, যাতে যার পরিবারে কেউ নেই, মানে শুধুমাত্র সেটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্যই, কারণ বাকিদের জন্য অন্যান্য অনেক সংস্থা ভাবছে, করছে বা আছেও। তো ওদের জন্য যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে আমার শেষ লক্ষ্য, এবং আশা করি সেটা আগামী 5 বছর হোক বা 10 বছর হোক, স্বপ্ন তো পূরণ করবই, স্বপ্ন তো পূরণ করবই, করতেই হবে, পূরণ করতেই হবে। আর সাধারণ মানুষ আমাদের বঙ্গবাসী চ্যানেলে যারা দেখছেন তাদেরকেও বলবো যে দিদিকে আপনারা সাপোর্ট করুন, আর আমার চ্যানেল আর বেল আইকনটাকে দাবিয়ে দেবেন যাতে নোটিফিকেশনটা কিন্তু প্রপার টাইমে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা আগামী নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।